সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 154 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মানবতার আলো দিশারি রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আরো কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা গত ক্লাসে পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুশরিকরা নিজেদের জন্য বিভিন্ন জিনিসকে নিষিদ্ধ করে নেয়। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন তোমাদের জন্য নিষিদ্ধের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জানিয়ে দিয়েছেন, ওহী হিসাবে প্রেরণ করেছেন, আমি তোমাদেরকে সে ওহী থেকে শোনাই। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য নিষিদ্ধ হচ্ছে তোমরা কখনো শিরিক করতে পারবা না, পিতামাতার অবাধ্য হতে পারবা না, কাউকে নিজের সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করতে পারবা না, কারণ আমি তোমাদের এবং তাদের সবার একমাত্র রিজিকদাতা। আর তোমরা কখনো কোনো ফাহিশা কাজ, সেটি প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, ছোট হোক বড় হোক, তার কাছেও যাবে না। কোনো মানুষ, কোনো প্রাণকে তোমরা হত্যা করতে পারবে না বিনা বিচারে, অন্যায়ভাবে। এরপর আল্লাহ বলেন তোমাদের জন্য ইয়াতিমের মাল ভক্ষণ করা হারাম, এবং কি যতক্ষণ পর্যন্ত না তাদের উপর তোমাদের দায় দায়িত্ব, তাদের বালেগ, তারা পূর্ণবয়স্ক না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের পরিচালনা করতে পারবে। এমনভাবে তোমাদের জন্য আদেশ এসেছে তোমরা ওজনে এবং পরিমাণে কখনো কম বেশ ক্রয় করতে পারবা না। সেটি দাড়িপাল্লার কোনো ওজনে হোক, কোনো দায় দায়িত্ব হোক, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করাটাই হচ্ছে ওজন। এমনইভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের বাইরে যদি তাকে দিয়ে আরো কাজ করানো হয়, তার সেই হকটা আদায় করাটাও ওজন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে যখন কথা বলবে অবশ্যই ন্যায়সঙ্গত কথা বলবে। কোনো বিচার ব্যবস্থা, কোনো জায়গায় ফয়সালা দেওয়ার ক্ষেত্রে কখনো নিজের আত্মীয় স্বজন কারো পক্ষে তোমরা কোনোভাবে সাফাই গাবা না, সাফাই দেবা না, এবং আল্লাহর সাথে তোমাদের কৃত অঙ্গীকারগুলো পরিপূর্ণ করবে। এটাই তোমাদের জন্য আদেশ, আর এটাই হচ্ছে আল্লাহর পথ। আল্লাহ বলছেন ওয়াহাযা এটাই হচ্ছে আমার রাস্তা, যেই এই রাস্তা তোমরা অবলম্বন করো। তেমনি ভাবে এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা আতাইনা মূসাল কিতাব, এই ধারাবাহিকতায় আমি মূসা আলাইহিস সালামের কাছে কিতাব প্রেরণ করছি, আল কিতাব, নির্ধারিত কিতাব। কখনো এটার ভিতরে কেউ বাড়তি করতে পারবে না, কমতিও করতে পারবে না, তামামান। আবার আল্লাহ বলেন এটা একটা পূর্ণাঙ্গ কিতাব ছিল আলাল্লাযিনা আহসান, যারা ছিল ন্যায়সঙ্গত, যারা ন্যায়ের পক্ষে ছিল, যারা ঈমানদার ছিল, যারা ইহসানের পক্ষে ছিল, যারা কল্যাণময় জীবন পরিচালনা করেছিল। তাফসীলাল লিকুল্লি শাই, এবং সকল বিষয়ের বিস্তারিত আলোচনা, মানুষের জন্য দিক নির্দেশনা, মানুষের হুকুম ফয়সালা, এবং মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত সংবলিত পরিপূর্ণ কিতাব। অহুদান, এটা ছিল এক পথপ্রদর্শক নির্দেশিকা, এটা ছিল তাদের জীবনের পথ পরিচালনার একটি বাণী। ওয়ারাহমা, এবং রহমত সংবলিত, আল্লাহর দয়া
যারা এই কিতাবকে অনুসরণ করবে, এই কিতাবকে ধরেছে, কিতাবকে আঁকড়িয়ে ধরেছে, জীবনের পথ হিসাবে গ্রহণ করেছে, এই কিতাবকে নিজেদের জীবনের ফয়সালার একমাত্র অবলম্বন হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য ছিল এটা রাহমা। লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। আল্লাহ বলেন এই যে যাতে মানুষ তাদের রবের সাথে যে তাদের সাক্ষাৎ হবে, বিচার ব্যবস্থা হবে, ফয়সালা হবে, ফয়সালার দিন, কিয়ামতের দিন, সেই ময়দানে তাদের সে দাঁড়াতে হবে, এই বিষয়গুলো তাদের সাথে তার দ্বারা ঈমান আনে, তাদের জন্য এটা ছিল একটি পথপ্রদর্শক। ওয়াহাযা কিতাবুন, আল্লাহ বলেন এই ধারাবাহিকতায় তোমাদের কাছে আরো একটি কিতাব এসেছে, এই হচ্ছে সেই কিতাব। ওয়াহাযা কিতাবুন, এই কিতাবই সেই কিতাব আল কোরআন, যে কিতাব আমাদের সামনে এসেছে, আল্লাহ রসুলের উপর ওহী হিসাবে নাজিল হয়েছে, আমরা তা পেয়েছি। আল্লাহ বলেন ওয়াহাযা কিতাবুন, এই কিতাব হচ্ছে আনজালনাহু মুবারাকুন, এই কিতাবকে আমি বরকতপূর্ণ করে তোমাদের উপর এটা আমি নাজিল করেছি। ফাত্তাবিউ, সুতরাং তোমরা এই কিতাবকে আঁকড়ে ধরো, এই জীবনকে পথপ্রদর্শক হিসাবে, পথ নির্দেশিকা হিসাবে এই কিতাবকে তোমাদের একমাত্র অবলম্বন হিসাবে তোমরা গ্রহণ করো। আল্লাহ বলেন এই কিতাব, যে কিতাব আমি তোমাদের উপর বরকতময় করে নাজিল করেছি, এই বরকতটা কখন হবে? যখন তোমরা তার আনুগত্য করবে, এই কিতাবকে অনুসরণ করবে, এই কিতাবে তোমাদের একমাত্র আলোর পাথে হিসাবে তোমরা গ্রহণ করবে, তখনই তোমাদের উপর এটা বরকতপূর্ণ হবে। অত্যাকু, সতর্কতা অবলম্বন করো, কোনোভাবেই কিতাবের একটি অংশ মানা, একটি অংশ মান্য না করা, নিজের দলের পক্ষে হলে মানা, নিজের দলের বিপরীত হলে এটার প্রতি গ্রাহ্য না করা, অমনোযোগী হওয়া। আল্লাহ বলেন সাবধান, এই বিষয়ে কিন্তু তোমরা সাবধানতা অবলম্বন করো। অত্যাকু, সাবধান হয়ে যাও, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা এই কিতাবের পূর্ণাঙ্গ অনুসরণকারী হিসাবে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহ যেন আমাদেরকে এই কিতাবের অনুসারী হিসাবে গ্রহণ করে তার রহমতের চাদরে বেষ্টন করে নেন, আমিন। এরপর আল্লাহ বলেন আনতাকুলু, কেন তোমাদের কাছে কোরআন এসেছে, কিতাব এসেছে, ওহী এসেছে, যাতে কোনো মানুষ এইরকম কোনো কথা না বলতে পারে, ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা, যে তাওরাত ইনজিল তো আগের মানুষের উপর নাজিল হয়েছে, আমাদের কাছে তো কিছু আসে নাই। আল্লাহ বলেন মনে রেখো, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তারা যেরকম ধারাবাহিকতা, একই সিলসিলায়, একই নির্দেশকায়, একই রবের পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হয়েছে, তেমনি ভাবে সকল নবীর উপর যে কিতাবগুলো এসেছে, এই কিতাবের নির্দেশিকা পথ এক, অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একই ধারাবাহিকতা, একই সিলসিলা এসেছে। কিন্তু তারপরেও যুগের পরে আল্লাহ কেন নতুন করে আবার কিতাব নাজিল করেন? আল্লাহ বলেন যাতে মানুষ এরকম কোনো কথা না বলতে পারে যে তাওরাত এসেছে হিব্রু ভাষায়, আমরা তো এটা বুঝি নাই। ওই সময়ের মানুষের জন্য এটা সহজ ছিল, আমাদের জন্য এটা কঠিন ছিল। এই বক্ষে কোনো ধরনের তারা যেন নিজেদের পক্ষে কোনো ধরনের সাফাই না গাইতে পারে। আল্লাহ বলেন কোনো ওজোর পেশ করতে যেন না পারে, আনতাকুল, যাতে কোনো মানুষ এরকম ওজোর নিয়ে এরকম কথা না বলতে পারে যে ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা, এই কিতাব বা ইতিপূর্বে যে কিতাবগুলো এসেছে এটা তো আগেরকার রাসূলদের উপর এসেছে, আমাদের উপর তো আসে নাই। ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো তাদের দর্স, তাদের পাঠ, তাদের উপর যে কিতাব এসেছে, তাদের উপর যে নির্দেশিকা এসেছে, এই সম্পর্কে তারা গাফিল ছিল। তারা বলবে যে আসলে আমরা আগেরকার কিতাব এইভাবে অনুসরণ করতে পারি নাই, সেজন্য আল্লাহ বলেন তারা যেন কোনো ওজোর পেশ করতে না পারে, সেই বিষয় হিসাবে আমি তোমাদের কাছে পূর্ণাঙ্গভাবে নতুন করে, নতুন আঙ্গিকে, নতুন করে কিতাব দিয়েছি। আও তাকুলু, অথবা মানুষ যেন এরকম কথাও না বলতে পারে, লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব, আমাদের কাছে যদি একটা পরিপূর্ণভাবে নতুন করে কিতাব আসতো, লাকুন্না আহদা মিনহুম, আমরা আগেরকার উম্মতের চেয়েও বেশি বেশি
হেদায়েত গ্রহণ করতে পারতাম। আল্লাহ বলেন এইরকম ওজর পেশ যেন মানুষ না করতে পারে, সেজন্য এই ধারাবাহিকতা আমি নতুন করে তোমাদের কাছে আল কিতাব কোরআন দিয়েছি। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, এই কিতাব যখন তোমাদের কাছে এসেছে, মনে রেখো এই কিতাব তোমাদের সাথে আসা মানে হচ্ছে কদ জাআকুম, তোমাদের কাছে পৌঁছে গেছে বাইয়িনাতুন, পুরো বর্ণনা, পুরো বিশদ আলোচনা, সব কিছুর বর্ণনা, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সকল নির্দেশিকা, সকল নির্দেশনা, সকল বিষয়ের আলোচনা। ওয়াহুদান, এবং এটা হচ্ছে তোমাদের জন্য পথ, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে তোমাদের নির্দেশিকা, এটা হচ্ছে তোমাদের প্রসপেক্টর, যেটা দিয়ে তোমরা বুঝবে তোমাদের কোন দিকে যেতে হবে, কি গ্রহণ করতে হবে, কাকে অনুসরণ করতে হবে, কাকে বাদ দিতে হবে, কোন পাপিষ্ট লোকদের থেকে তোমরা বিরত থাকবে, আর কোন নেককার বান্দাদের সাথে তোমরা একসাথে হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলেন এই কিতাবটা আমি তোমাদের কাছে এই হিসাবে, হেদায়েতের বাণী হিসাবে, হেদায়েত সংবলিত আলোচনা হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ওয়া রাহমা, এবং এটা পুরোটাই হচ্ছে তোমাদের জীবন বরকতপূর্ণ করে, রহমত, আল্লাহর দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছের, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার একটা বিষয়। ফামান আযলামা মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, আল্লাহ বলেন এরপরও যে ব্যক্তি আমার আয়াতকে অস্বীকার করবে, আমার নির্দেশিকাকে অমান্য করবে, আমার রহমত থেকে বঞ্চিত হবে, আমার পক্ষ থেকে যে বায়ান এসেছে এই বায়ানকে পরিত্যাগ করবে, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? যে তাদের রবের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে, যিনি তাকে সৃষ্টি করছেন, যিনি তাকে রিজিক দেন, যিনি তার উপর রহমত বর্ষণ করেন, যিনি তাকে পৃথিবীতে সারভাইভ করার জন্য সুযোগ দান করেন, আল্লাহ বলেন এই কিছু জানার পরেও যে ব্যক্তি জানে এই রবের পক্ষ থেকে এই নির্দেশিকা এসেছে, তারপরেও সেটাকে অমান্য করে, বিরত থাকে, অমনোযোগী হয়, এই কিতাবকে অনুসরণ করা থেকে দূরে থাকে, আল্লাহ বলেন তার থেকে বড় জালিম আর কেউ হতে পারে? আর কেউ না। এ হচ্ছে পুরোই জালিম। ফামান আযলাম, কোন সেই ব্যক্তি, যে ব্যক্তি এর চেয়ে বড় জালিম? মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়াসাদাফা আনহা, এমনকি এটা থেকে অমনোযোগী হয়ে বসে থাকে, অমান্য করে, আলাদা হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, প্রত্যাখ্যান করে, যেটা আমরা করি। আমাদের কাছে যখন বলা হয় এই কোরআনই হতে তোমার কনস্টিটিউশন, তখন আমি বলি এটা তো 1500 বছর আগের কথা, আমি মধ্যযুগে যাব না। আল্লাহ বলেন যারা এরকম প্রত্যাখ্যান করে, অমনোযোগী হয়, মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, এরপর আল্লাহ বলতেছেন যারা আমার এই আয়াত থেকে, আমার বিধান থেকে, আমার হুকুম থেকে, আমার নির্দেশিকা থেকে, আমার পক্ষ থেকে যে এভিডেন্স এসেছে, যে প্রুফ এসেছে, যে নির্দেশিকা এসেছে, যে হুকুম এসেছে, এই হুকুম থেকে যারা অমনোযোগী হয়, অমুখাপেক্ষী হয়, অচিরেই আমি তাদেরকে ধরবো, তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবো, সুআল আযাব, তাদেরকে নিকৃষ্ট আযাব দিব। বিমা কানু ইয়াজদিফুন, কারণ তারা আমার আয়াত থেকে অমনোযোগী ছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল, অস্বীকার করেছিল, মান্য করতে তারা গড়িমসি করেছিল। হালি ইয়ানজুরুন ওয়া রাসূল, এইসব লোকেরাকে এই কারণে বসে আছে, এই জিনিস দেখার জন্য বসে আছে, ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা, যে একজন ফেরেশতা এসে তাদের সামনে দাঁড়ায়া বলবে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি একজন ফেরেশতা, এইভাবে তাদের কাছে কেউ এসে প্রমাণ দিবে। আও ইয়াতি রাব্বুক, অথবা তাদের রব তাদের সামনে এসে কথা বলবে। আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নির্দেশ, কোন হুকুম তাদের উপর সরাসরি এসে আঘাত করবে, এই অপেক্ষায় বসে আছে।
তাদের মৃত্যু এসে তাদেরকে পাকড়াও করে নিবে, তখন তারা মনে করবে যে না, আমি এখন ভালো মানুষ হয়ে যাব, মৃত্যু চলে এসেছে, এই আমি মুসলমান হয়ে যাব। যেটা আমরা করি যুবক বয়সে, নিজের খেয়াল কোনা, নিজের ইচ্ছা, নিজে যেমন মনে করে, যেমন সাজে সাজি, মনে করে যে আমার চুল দাড়ি যখন পাকবে, আমি যখন বৃদ্ধ হব, তখন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ বলেন, ও নবী, এইসব লোকেরা কি এই জন্য বসে আছে? তাদের কাছে আমার আয়াত আসবে, ফেরেশতা আসবে, অথবা রব তাদের কাছে এসে সরাসরি তাদের সাথে কথা বলবে, এই অপেক্ষা বসে আছে? তাহলে শুনেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক। হ্যাঁ, একদিন আল্লাহর এই আয়াতগুলো, আল্লাহর নির্দেশিকা একদিন আসবে। যেই দিন আসবে, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, আপনার রবের নির্দেশিকা যেদিন তাদের সামনে এসে পৌঁছে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহুম, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেদিন কারো ঈমান তার কোনো কাজে আসবে না। সেদিন সে বলবে যে হ্যাঁ, আমি আর এখন ইয়াকিন হয়েছে, আমি এখন বিশ্বাসী হয়েছি। যেইভাবে ফেরাউনকে যখন লোহিত সাগরে ডুবানো হচ্ছিল, তখন ফেরাউন চিৎকার করে বলতেছে, আমার এখন ইয়াকিন এসেছে, আমি ইমানদার হয়ে গেছি, আমি ঘোষণা করতেছি মূসা এবং হারুনের রব যিনি, আমি তার প্রতি ইমানদার হয়েছি। তখন জিবরাইল তার মুখের ভিতরে মাটির দলা দিয়ে বলতেছে, বন্ধ করো, আজ তোমার ইমান তোমার কাজে আসবে না। রসুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যেদিন আল্লাহর কোন নির্দেশিকা এসে তাদের উপর আঘাত হানবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তার ঈমান সেদিন কোনো কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাব, যারা ইতিপূর্বে ঈমান আনে নাই, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, অথবা ইতিপূর্বে তার আমলে সলে করে, কল্যাণময় কর্ম করে নিজের জীবনকে কল্যাণ সাধিত করে নাই, এই সব ব্যক্তিদের জন্য যখন তারা তাদের মৃত্যু দেখতে পাবে, কিয়ামত দেখতে পাবে, যখন তাদের উপর আল্লাহর নির্দেশিকা আসবে, যখন কোনোভাবেই তাদেরকে এমন কোনো আযাব এসে তাদেরকে পাকড়াও করে নিবে, তারা সেই দিন যতই চিৎকার করে বলে যে আমি মুসলমান হয়ে গেছি, আমি ইমানদার হয়ে গেছি, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি, আল্লাহ বলেন সেদিন কোনো কাজে আসবে না তার ইমান। কুল ইনতাজিরু, ও রাসূল তাদেরকে বলে দেন, ঠিক আছে, তোমাদের খেয়ালিপনায় তোমরা চলতে থাকো, অপেক্ষা করো। ইন্না মুনতাজিরুন, আমরা ইমানদাররা আমলে সলে করতে থাকি, আমরাও অপেক্ষা করি, আমরা যা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা পুরস্কার পাবো, আর তোমরা অপেক্ষা করতে থাকো তোমাদের আযাবের জন্য। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাসতা মিনহুম ফি শাই, যেটা আমাদের সামনে যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিন, তাদের কাছে কিতাব আসার পরে, তাদের কাছে নবী আসার পরে, একই উম্মত হওয়ার পরেও তারা দ্বীনের মধ্যে ভাগাভাগি করে, আলাদা হয়ে যায়। ওয়া কানু শিয়াআন, দলে দলে বিভক্ত হয়, মাযহাবে মাযহাবে বিভক্ত হয়, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়, শায়েখে শায়েখে বিভক্ত হয়, মতবাদে বিভক্ত হয়, নিজেকে বিভিন্ন ভাবে আলাদা করে, নিজেকে একটা নাম দিয়ে সে আলাদা হয়ে যায়। আল্লাহ বলেন, যারা তাদের দ্বীনের মধ্যে এরকম খণ্ড খণ্ডে বিভক্ত করেছে, লাস্তা মিনহুম ফি শাই, ও নবী, আপনি তাদের উপর কোনো দায় দায়িত্ব রাখবেন না, আপনার কোনো দায় দায়িত্ব নেই। যখন আপনাকে আমি সুপারিশ করতে সুযোগ দিব, সেদিন এই খণ্ড খণ্ড বিভক্ত লোকেরা বিভিন্ন কোনায় বসে বসে চিৎকার করতে থাকবে যে আমরা তো আপনার রহমত ছিলাম, আমরা আপনাকে অনুসরণ করেছিলাম, কিন্তু রসুল সেদিন চিনতে পারবে না তাদেরকে। আল্লাহ বলেন, ও নবী, তাদের কোনো দায় দায়িত্ব আপনার নয়, ছেড়ে দেন, তাদের কথা বাদ দেন। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ফয়সালাটা আল্লাহর কাছে, আল্লাহ ফয়সালা দিবেন। সুম্মা ইউনাব্বিউহুম, আল্লাহ সেদিন ফয়সালা দিয়ে তাদেরকে জানাই দিবেন, তাদের কাছে চলে আসবে বিধানটা,
তাদের হুকুম চলে আসবে বিমা কানু ইয়াফালুন, তারা যা করত, যে দলে বিভক্ত হয়েছে, যে মতবাদ নিয়ে গড়েছিল, যে আয়াতকে নিজের মতো করে ব্যাখ্যা করে নিজের দলের মতো করে নিয়ে নিছে, আল্লাহ বলেন সেই দিন আল্লাহ তাদেরকে বলে দিবেন তাদের দায় দায়িত্বের ব্যাপারটা আল্লাহ নিজে এটা কন্ট্রোল করবেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোনো নেক কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহ বলেন তাকে আল্লাহ এই আমলে সালেহের বিপরীত তাকে 10 গুণ সওয়াব দিয়ে, 10 গুণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেওয়ার জন্য তাকে 10 গুণ বেশি তার জন্য ওই আমলটাকে পরিপূর্ণ করে নেন। ওমান জা বিসাইয়্যা, কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ভুল কর্ম করে, কোনো অপরাধ করে ফেলে, ফালা ইউজাজা ইল্লা মিসলাহা, তার জন্য অতটুকুই আল্লাহ যাজা দিবেন যতটুকু সে অপরাধ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও ইমানদারেরা মনে রেখো আমি তোমাদের কাছে তোমাদের উপর করুণাময়, আমি তোমাদের রব, আমি কিন্তু তোমাদেরকে কখনো কঠিন শাস্তির দিকে নিজে দাবিত করি না, বরং তোমরা যদি অপরাধও করে ফেলো আমি শুধু অতটুকুই শাস্তি দিব যতটুকু তুমি করেছো। কিন্তু তুমি যদি কোনো নেক কাজ করো, তোমার জীবনটা যদি আমেলে সলের সাথে সংশ্লিষ্ট করো, যতটুকু করেছো, প্রত্যেকটা লোক তো একই রকম আমেলে সলে করতে পারে না। আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে, যাকে যতটুকু সুযোগ দিয়েছে, যে ব্যক্তি তার সারা জীবনের ব্যস্ততার বাইরে নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করে, আল্লাহ বলেন তাকে আল্লাহ এর 10 গুণ বেশি করে সওয়াব দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আমেলে সলেহ করার তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন অহুম লা ইউজলামুন, আল্লাহ কিন্তু কারো প্রতি কোনো ধরনের জুলুম করবেন না। শুধু ভালো কাজ যারা করেছে তাদেরকে বেশি বেশি করে, তাদেরকে আরো বেশি করে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবেন। কিন্তু যারা অপরাধ করছে একটু কঠিন শাস্তি, একটু শাস্তিও তার উপরে বাড়াবে না, শুধু তার কর্মদোষে, কুকর্মের কারণে যতটুকু শাস্তি তার জন্য আসে ততটুকুই দিবেন। কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, ও নবী আপনি ঘোষণা করেন, আপনি বলেন আমার রব আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেছেন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং নবী হচ্ছে আমাদের একমাত্র আদর্শ। আল্লাহ ঘোষণা করেছেন নবীকে আল্লাহ সরল সঠিক পথের উপর রেখেছেন, নবী ছাড়া আর কেউ আমাদের জন্য আদর্শ নয়। তবে নবীর সাথে যারা সহচর ছিলেন, সাহাবী ছিলেন, তারা হচ্ছে নবীর গুণ গুণান্বিত হওয়ার কারণে তারা আমাদের কাছে এক একটা উদাহরণ, যে এই সাহাবী এইভাবে নবীকে অনুসরণ করে, নবীকে ভালোবেসে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, আশারা মুবাশশারাদের অন্তর্ভুক্ত হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। এদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। আল্লাহর রাসূল হচ্ছে আমাদের একমাত্র অনুসরণীয়, আর বাকিরা হচ্ছে এদের থেকে আমরা উদাহরণগুলো নিব। এরা এই ধরনের আমাদের জন্য এক একটা তারকার মতো। আল্লাহ বলেন ও নবী আপনি ঘোষণা করেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের উপর হেদায়েত দিয়েছেন, পরিচালনা করেছেন। দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম যেই মিল্লাতের উপর আদর্শ ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, সেই মিল্লাত। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম কিন্তু কোনো ধরনের শিরকি কর্মকাণ্ড, কোনো অপরাধ, কোনো ধরনের ভুল ভ্রান্তির মধ্যে তিনি ছিলেন না। সুতরাং তোমরা ইব্রাহিমের অনুসরণকারী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র অনুসরণযোগ্য। ইন্না সলাতি, আমার সলাত, অনুসুকি, আমার কোরবানি। এই কোরবানি মানে হচ্ছে আপনি জীবনের যা কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দিলেন। ওয়া মাহইয়ায়া, আমার জীবনের পথ, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু। আমি মরবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি নিয়ে। রাসূল আপনি ঘোষণা করেন আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ পরিচালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
লা শারীকা লাহু, যেই রবের সাথে কারো কোনো শরীক সামঞ্জস্য কোনো সম্ভাবনায় নেই। অবিযালিকা উমিরতু, আর এটাই আমি আদিষ্ট হয়েছি, এটাই আমার কাছে আদেশ এসেছে, এটাই ওহী, এটাই আমার জন্য নির্দেশিকা। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের জন্য পথিকৃৎ, আমি প্রথম মুসলিম। একটা গরুর পাল তার সামনের গরু যেদিকে যায়, একটি পশুর পাল তার সামনের পশুটা যেদিকে যায়, সব পশুগুলো তেমন ভাবে যায়। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের প্রথম ব্যক্তিটি, যেই পুরো দলটা আমাকে অনুসরণ করে এই পথে যাবে, যেই পথে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে সিরাতুল মুস্তাকিম হিসেবে ঘোষণা করছেন। কুল আগাইরাল্লাহি আবগী রাব্বা। ও রাসূল, কাফেররা এসে আপনার কাছে বিভিন্ন অজুহাত নিয়ে দাঁড়ায় থাকে, ইহুদিরা খ্রিস্টানরা তারা বিভিন্ন অজুহাত নিয়ে দাঁড়ায় থাকে, বলে যে এইভাবে চলেন, ওইভাবে চলেন, এইভাবে আমাদের জন্য সুযোগ নিয়ে আসেন, এইভাবে মর্যাদা প্রদর্শন করেন, এইভাবে আমাদের জন্য নির্দেশিকা পরিবর্তন করেন। রাসূল আপনি তাদেরকে বলেন, আগাইরাল্লাহি আবগী রাব্বা, তোমরা কি আমার কাছে এই জন্য এসেছো যে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করবো? ওয়া রাব্বু কুল্লি শাইইন, অথচ তিনি হচ্ছেন সব কিছুর উপর একচ্ছত্র আধিপত্য, মহান মালিক। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা উসাহা, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। আল্লাহ বলেন প্রত্যেকটি ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ বলেন কোন ব্যক্তিকে অন্য ব্যক্তির উপর, কোন ব্যক্তির বাহন সে যা কামাই করছে এটা অন্য ব্যক্তির উপর আল্লাহ চাপাইয়া দিবেন না। প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের কর্মের জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর সবাইকে তাদের রবের কাছেই ফেরত যেতে হবে। ফায়ুনাব্বিউকুম, সেদিন তিনি ফয়সালা দিয়ে দিবেন, জানাইয়া দিবেন, ঘোষণা হয়ে যাবে, বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তোমরা যেই বিষয়গুলো মতভেদ করেছো, বাগাবাগি করছো, দিনের মধ্যে আলাদা হয়েছো, তোমরা এইটুকু এই রকম ওই রকম বিভিন্ন ভাবে আলাদা হয়েছো। আল্লাহ বলেন সেদিন ঘোষণা হয়ে যাবে কে সিরাতুল মুস্তাকিমের উপর ছিল, কারা মূলত রসুলকে অনুসরণ করেছিল, আর কারা তাদের দলপতি, সমাজপতি কিংবা তাদের দলের প্রধানকে অনুসরণ করে বিপদগামী হয়েছে। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফুল আরদ, আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ, তিনি হচ্ছেন তোমাদের এই পৃথিবীকে, তোমাদেরকে এই পৃথিবীর উপর প্রতিনিধিত্ব দান করেছেন, এই পৃথিবীকে পরিচালনা করার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই পৃথিবীর উপর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন। ওয়ারাফাআ বা'দুকুম ফাওকা বা'দ, আল্লাহ এখানে একজনকে আরেকজনের উপর মর্যাদা দান করেছেন। দারাজাত, আল্লাহ বলেন এই মর্যাদা আমি দিয়েছি লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আমি যাকে যা দায়িত্ব দিয়েছি সেই ব্যাপারে তাকে পরীক্ষার সম্মুখীন করেছি, সে এটা কিভাবে পরিচালিত করেছে। যাকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাকে পরিচালনা সম্পর্কে জিজ্ঞেস করবে, যাকে সম্পদ দিয়েছি তাকে সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যাকে যে দায়িত্ব দিয়ে, আমি বলেন আল্লাহ বলেন এই পৃথিবীকে রাজত্ব করার জন্য, পরিচালনা করার জন্য, এই পৃথিবীর প্রতিনিধিত্ব হিসাবে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। সুতরাং তোমাদের উপর দায়িত্ব হচ্ছে তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেই ব্যাপারে তোমরা পরীক্ষার সম্মুখীন হচ্ছ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, কেউ বাঁচতে পারবা না, কারণ আল্লাহ প্রত্যেকটা লোককে তার হিসাব খুব দ্রুত গ্রহণ করবেন। কেউ বলবে যে আমি একটা অজুহাতে আজকের দিনের মানে আজকের যেই তাদের বিচার কার্য পরিচালনা হচ্ছে, কোন এক অজুহাতে আরেক দিন এটা নিব, আল্লাহ বলেন না, কোনো সুযোগ থাকবে না, আমি কিন্তু খুব দ্রুত হিসাব গ্রহণ করি। ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম, তবে যারা চেষ্টা করেছো, যারা আল্লাহ রসুলকে একমাত্র অনুসরণ করার জন্য গ্রহণ করেছো, প্রথম মুসলিম হিসাবে তোমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে সিরাতুল মুস্তাকিমকে পাওয়ার জন্য নবীকে অনুসরণ করে নবীর সুন্নাহগুলোকে তোমরা নিজেদের জীবনের জন্য গড়াই নিয়েছ,
কোরআনকে তোমাদের পাতি হিসাবে গ্রহণ করেছো, কোরআনের আলো দিয়ে তোমাদের জীবনকে আলোকিত করেছো। আল্লাহ বলেন সেই দিন ইন্নাহু লাগাফুরুর রহিম, আমি কিন্তু তাদের জন্য ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের প্রতীক হিসাবে, কোরআনের ছাত্র হিসাবে, কোরআনের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল আরাফ থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাস করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।